ওই এয়ারপোর্টে আসছিলাম একটু ভাবছিলাম। 29শে ডিসেম্বর, সোমবার, সময় 11টা বেজে 45 মিনিট। শুরু হলো যাত্রা ইউকের উদ্দেশ্যে। এই যে আসসালামু আলাইকুম, আমি এবং আমার বন্ধু রিমন এখন বের হয়েছি। আমাদের বন্ধু শামীম আজকে ইউকে চলে যাবে আর কি, তো আমরা তাকে এয়ারপোর্ট পর্যন্ত সিএফ করব। তো সবাই বন্ধুর জন্য দোয়া করবেন। যাত্রা শুরু করলাম দুই দুলাভাই এবং তিন বন্ধু মিলে। শুরুতে আমাদের সাথে আমাদের ভাগিনা ছিল, সে বমি করায় আমরা তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য দুলাভাইকে নামিয়ে দিয়েছিলাম। এই ব্রিজটার স্ট্রাকচারটা অনেক ইউনিক না? খুব সুন্দর লেগেছে আমার কাছে। আমরা বিমানবন্দরের আগে কিছুক্ষণ নামছি আর কি, জায়গাটা খুব সুন্দর। তাই আমার বন্ধু বেশ শক্ত মানুষ, বাড়িতে এত মানুষ কান্নাকাটি করলো তার জন্য, কিন্তু সে একটুও কাঁদে নাই। এই জিনিসটার জন্য তাকে হ্যাটস অফ। আমরা সবাই পড়াশোনা করেছি গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ে। ক্লাস 9 এবং 10-এ আমার বন্ধু আমাকে বাড়ি থেকে সাইকেল দিয়ে নিয়ে যেত, আর আজকে দিনের পরিক্রমায় আমাকে তাকে দিয়ে আসতে হচ্ছে এয়ারপোর্টে। বন্ধু যাওয়ার সময় সাথে নিয়েছে মাইনাসের জ্যাকেট, কারণ ইউকেতে প্রচণ্ড শীত এখন। পাশাপাশি নিয়েছে সে বেশ কিছু ওষুধ গুরুত্বপূর্ণ, যাতে করে মানে বিপদে পড়লে সে এগুলোকে কাজে লাগাতে পারে। সাথে ছিল কিছু খাবার, শুকনা খাবার, যেগুলো আপাতত কিছুদিন ভালো কাজে দিবে। কুয়াশার চাদর থেকে বেরিয়ে আসলো এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা যাচ্ছি টার্মিনাল 1-এ। সেখানে আমরা তাকে বিদায় জানাবো। তার বিদায় জানানোর জন্য চেক ইন হবে 3টা 15 মিনিটে, আর সে প্লেনে উঠবে 7টা 45 মিনিটে। সে কাতার এয়ারওয়েজের টিকিট কিনেছিল ক্রিসমাস এবং নিউ ইয়ার ইভ উপলক্ষে। তখন টিকিটের প্রাইস আস্তে আস্তে বাড়তেছিল। তো আপনারা যখন অ্যাব্রড যাবেন তখন এই ইভেন্টগুলোর কথা মনে রাখবেন, তাহলে একটু চিপে টিকিট কাটতে পারবেন, নইলে কিন্তু চড়া দামে টিকিট কাটতে হতে পারে। ভাই, এয়ারপোর্ট কোনো সাধারণ জায়গা নয়। এয়ারপোর্ট এমন একটা জায়গা, একটা জায়গায় আনন্দ আর একটা জায়গায় দুঃখ। যাদের চলে যাচ্ছে তারা কান্নাকাটি করছে, আর যাদের মানুষ বিদেশ থেকে চলে আসতেছে তারা খুবই আনন্দে আছে। সময়গুলো দ্রুত পাস হয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে বিদায়ের প্রহর ঘনিয়ে আসছে। আমরা এয়ারপোর্ট থেকে কফি নিলাম। দুপুর গড়িয়ে বিকেল চলে আসতেছে, আস্তে আস্তে চেক ইনের মুহূর্তও ঘনিয়ে আসছে। কিন্তু তার আগে আমরা বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করেছিলাম ওইখানে, যা আমি পরবর্তীতে আপনাদেরকে কোনো সময় দেখাবো। আল্লাহ পাক দেখ বন্ধু ভালোভাবে বিদেশ যাক, সে আবার যেন আমাদের মাঝে সুস্থ সুন্দরভাবে দেশে ফিরে আসতে পারে। এই যাওয়াটা যেন বেশি দিনের জন্য না হয়, সাফল্য যেন খুব তাড়াতাড়ি ধরা দেয়। আল্লাহ যেন কোনো বিপদ আপদ ছাড়াই আমাদের ভাইকে সাফল্যের সহিত আমাদের কাছে আবার ফিরিয়ে দেয়, যাতে করে আমরা আবার আগের মতো ঘুরতে ফিরতে পারি। চোখের দৃষ্টির সাথে থেকে মিলে যাচ্ছে বন্ধু এখন এয়ারপোর্টের ভিতরে। আজকে বেশিরভাগ মানুষই বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে কেন? কারণ বাংলাদেশের মধ্যে চাকরি বা ব্যবসা করার তেমন কোনো সুযোগ নেই। যখনই আপনি ব্যবসা করতে যাবেন, কেউ আপনার গলা চিপে ধরতে চাইবে, আর আইনগত কত বাধা যে তৈরি হয়ে আছে তা বলার কোনো অপেক্ষা রাখে না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে দেশটাতে যথেষ্ট পরিমাণ ব্যবসা করার সুযোগও বাংলাদেশ সরকার কিন্তু তৈরি করেনি। আপনি দেখবেন, আপনি ব্যবসা শুরু করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার বিএসটিআই সার্টিফিকেট লাগবে, যদি আপনি কোনো খাবারের কোনো কিছু করতে চান বা কোনো প্রোডাক্টের কোনো কিছু করতে চান। কিন্তু এত কিছু যে কত ব্যয়বহুল, এটা কি মানে বাংলাদেশ সরকার জানে না? অথচ একটা তরুণ উদ্যোক্তার কাছে কত টাকা থাকে, সামান্য কিছু টাকা নিয়ে তাকে ব্যবসা শুরু করতে হয়। তো এটা ছিল ইউকের দৃশ্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।